তো মাদকাসক্তির বিরুদ্ধে যদি আমরা এখন রুখে দাঁড়াতে না পারি, আমাদের সমাজের সামনের দিনগুলোতে চুরি, ডাকাতি, হত্যা, ছিনতাই, রাহাজানি অনেক বেড়ে যাবে। তো সেই জন্যই আমাদেরকে মাদককে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। তো এই প্রতিহত আমরা কিভাবে করব? মাদককে প্রতিহত করতে হলে আমার কাছে মনে হয় যে তিনটা ওয়ে আছে। এটা হচ্ছে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং তৃতীয়টা হচ্ছে প্রশাসনিকভাবে। পারিবারিকভাবে যদি আমি বলতে চাই যে প্রত্যেকটা পরিবার কিন্তু একটা মানুষের সবচেয়ে বড় শিক্ষাস্থল। আপনি আপনার পরিবারের সন্তানের প্রতি, আপনার ছেলের প্রতি, আপনার মেয়ের প্রতি কিন্তু যত্নবান হতে হবে। আপনার ছেলেটা স্কুল শেষে, কলেজ শেষে কোথায় যাচ্ছে বা টিউশনি শেষে কোথায় যাচ্ছে, আপনাকে কিন্তু তার খোঁজ খবর রাখতে হবে। আপনার উঠতি বয়সী ছেলেটা কোনো বাজে সঙ্গে জড়িয়ে যাচ্ছে কিনা, এটার খোঁজ খবর যদি আপনি না রাখেন, আজকে যদি আপনি অসচেতন হন, আগামীকাল যদি আপনার ছেলেটা মাদকাসক্তির কালো ছোবলের দিকে জড়িয়ে পড়ে, কালো ছোবলের শিকার হয়, তখন কিন্তু আপনি থানা পুলিশ করেও আপনি আর রেহাই পাবেন না। এবং এর চেয়ে খারাপ অভিজ্ঞতা আপনার হতে পারে না যখন আপনার ছেলে বা মেয়ে মাদকাসক্তিতে জড়িয়ে পড়ে। তো এই জন্য আপনাকে পিতামাতা হিসেবে, প্রত্যেকটা পিতামাতার এবং অভিভাবকের দায়িত্ব হচ্ছে নিজের পরিবারের সকল সদস্যের প্রতি যত্নবান হওয়া। কোনোভাবেই ওরা যাতে বাজে সঙ্গে জড়িয়ে না পড়ে সেজন্য তাদেরকে কন্টিনিউয়াস মনিটরিংয়ের ভিতর রাখা। আপনার ছেলে যদি কলেজে পড়ে, তাহলে কলেজে সে কোথায় যাচ্ছে, তার বন্ধুবান্ধব কারা, সে সোশ্যাল মিডিয়া ইউজ করছে, সোশ্যাল মিডিয়ায় কোন ধরনের সাইট ইউজ করছে, এগুলার খোঁজ খবর কিন্তু আপনার রাখতে হবে। আপনার সন্তানের সাথে আপনার বন্ধুর মতো একটা সম্পর্ক রাখতে হবে, যাতে সে কোনো ধরনের খারাপ সঙ্গে যাওয়ার সুযোগ যাতে না পায়। কাল বাদে পরশু সে যদি কোনো খারাপ সঙ্গে জড়িয়ে পড়ে, বাবা মা হিসেবে কোনোভাবেই আপনি কিন্তু তার দায় এড়াতে পারেন না। এই জগতেও পারেন না এবং পরকালেও কিন্তু পারেন না। পরকালেও কিন্তু আপনি আপনার সন্তানের কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার শিকার হবেন। দ্বিতীয়ত, যেটা সামাজিকভাবে মাদককে প্রতিহত করতে হবে। সামাজিকভাবে মাদককে প্রতিহত কিভাবে করা যায়? একটা গ্রামে সর্বস্তরের মানুষজন যদি মাদকের বিরুদ্ধে সচেতন হয়, সেই গ্রামে কোনোভাবেই আর মাদকের বিস্তারটা হতে পারে বলে আমার মনে হয় না। একটা গ্রামের শিক্ষক থাকেন, গ্রামের ইমাম থাকেন, গ্রামের সকলে মিলে যদি সমষ্টিগতভাবে সিদ্ধান্ত নেন যে আমাদের গ্রামে মাদকাসক্তি, মাদক ব্যবসা সাথে জড়িত যারা আছে তাদেরকে আমরা রুখে দেব, তাহলে সেই গ্রামের আর কেউ এই ধরনের দুঃসাহস করতে পারে না। যেমন এই ধ্বজনগর গ্রামে কয়জন মানুষ মাদক ব্যবসার সাথে জড়িত? অবশ্যই সংখ্যাটা 1%ও হবে না, কিন্তু বাকি 99% মানুষ যদি আমরা সেই 1% মানুষের ভয়ে ভীত হয়ে পিছিয়ে পড়ি, তাহলে কিন্তু এর ভয়ঙ্কর প্রভাবটা কাল বাদে পরশু আমাদের উপরে পড়বে। যারা বাকি 99% মাদকের বিরুদ্ধে আছেন, তারা যদি সচেতন হয়ে মুখ না খুলেন, তাহলে দেখবেন যে কাল বাদে পরশু তার ভয়ঙ্কর ছোবলে আপনিও পড়েছেন। আজকে আপনার কাছে মনে হতে পারে পাশের বাড়ির সে মাদকাসক্ত, আমার কি দরকারে এইটা নিয়ে থানায় অভিযোগ দেওয়ার, আমার কি দরকার এটার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্যার বা এসিলেন্টকে অবগত করার। কিন্তু কালকে যে সেই বাড়ির সেই ছেলের সঙ্গে আপনার ছেলেও যে জড়িয়ে পড়বে না, আপনার মেয়েও যে মাদকাসক্তির দিকে জড়িয়ে পড়বে না, তার কোনো গ্যারান্টি নাই। তো সেই জন্য সকলকে মিলে সমষ্টিগতভাবে গ্রামের সমস্যা সমাধান করতে হবে। গ্রামে মাদকাসক্তিকে নিরাময় করতে হলে গ্রামের সর্বশ্রেণীর সর্বস্তরের মানুষজনকে সচেতন হতে হবে। সচেতন হয়ে এই একটা তালিকা করতে হবে। এখানে আমি যেটা শুনলাম যে ধ্বজনগরের যুব সমাজের উদ্যোগে এটি কমিটি করা হয়েছে। তো আপনারা এই কমিটি করেছেন, আমি কমিটিকে বলবো যে কমিটির উদ্যোগে আজকে এই সমাবেশ আয়োজিত হয়েছে। যে সামনের দিনগুলোতে শুধুমাত্র সমাবেশ না, আপনাদের কমিটি যেটা হয়েছে সেটাই যারা মাদকাসক্ত আছে, মাদক ব্যবসার সাথে জড়িত আছে, তাদের তালিকা করুন। তালিকা করে তাদেরকে সতর্ক করুন যে আমরা এই কমিটি করেছি, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তোমাদেরকে প্রথমবার এবং সর্বশেষবারের মতো সতর্ক করে যাচ্ছি। যদি তোমরা সময় বেঁধে দিন, 1 সপ্তাহ 10 দিন 15 দিনের ভিতর সময় বেঁধে দিন, এর ভিতরে যদি ওরা ভালো না হয়, ওরা যদি খারাপ পথ থেকে ফিরে না আসে, ওদের তালিকা করে আমাদের হাতে, প্রশাসনের হাতে সুপর্দ করুন, থানা পুলিশের হাতে সুপর্দ করুন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আপনারা সকলেই জানেন যে আমাদের এই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান স্যার জাতীয় সংসদে এই মাদকাসক্তির বিরুদ্ধে কিন্তু কথা বলেছেন। স্যার শুধুমাত্র জাতীয় সংসদের অধিবেশনেই না, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য মিটিংগুলোতে এবং সব জায়গাতে স্যার মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন। সেই 0 টলারেন্সের আলোকেই আমরা উপজেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে কসবাকে একটি মাদক মুক্ত উপজেলা হিসেবে আমরা বাংলাদেশের বুকে এক্সাম্পল সেট করতে পারি, সেটা করার জন্য। তো তৃতীয় যে উপায় হচ্ছে সেটা হচ্ছে প্রশাসনিকভাবে, অর্থাৎ আপনারা এই কমিটির মাধ্যমে এই তালিকাগুলো আমাদের হাতে তুলে দিবেন, আমরা আইনগত ব্যবস্থা নিব। আপনারা জানেন যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার
দিন রাত 24 ঘন্টা যখনই মাদকের কথা কোনো তথ্য পান স্যার সেখানে যান, সেখানে ব্যবস্থা নেন। আমি নিজেও এখানে আসার পর থেকে কন্টিনিউয়াস মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আজকেও দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়েছি এবং একজনকে 6 মাসের জেল এবং আরেকজনকে 3 মাসের জেল দিয়েছি। তো আমাদের এই প্রক্রিয়া চলমান আছে। আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা আমাদের সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতায় আমাদের উদ্যোগে ইনশাল্লাহ শুধু ধ্বজনগর গ্রাম নয়, পুরা কসবা উপজেলায় সামনের দিনে মাদকাসক্তি এবং মাদক ব্যবসা মুক্ত হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের সকল এখানে সাংবাদিক ভাইরা আছেন, ওনারাও আমাকে এবং উপজেলা প্রশাসনকে মাদকের বিরুদ্ধে প্রায় সময় তথ্য দিয়ে থাকেন। আপনারা নির্ভয়ে আমাদের সাথে তথ্য শেয়ার করবেন। আপনাদের পরিচয় গোপন থাকবে। আপনারা যদি মনে করেন যে আপনাদের পরিচয় ফাঁস হলে আপনাদের জীবন নাশের সংখ্যা থাকে, আপনারা এতটুকু বিশ্বাস উপজেলা প্রশাসনের উপর রাখেন যে আপনাদের তথ্য দিলে আপনাদের পরিচয় গোপন থাকবে, কিন্তু সেই তথ্যের উপর ভিত্তি করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা আমরা অবশ্যই নিব। তো আমরা আপনাদের সহযোগিতায়, আপনাদের উদ্যোগে সামনের দিনগুলোতে আমরা আমাদের এই উপজেলা প্রশাসনের সকল মাদক বিরোধী প্রোগ্রামগুলো আর মাদক বিরোধী অভিযানও আমাদের অব্যাহত থাকবে এবং সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আপনাদের সকলের সমন্বিত উদ্যোগে কসবা একটি মাদকমুক্ত উপজেলা হিসাবে বাংলাদেশের বুকে আদর্শ উদাহরণ হিসেবে গড়ে উঠবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর সর্বশেষ আজকে যারা আয়োজকবৃন্দ ছিলেন এই প্রতিকূল পরিবেশেও তারা এই আয়োজনটি করেছেন, সেই জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এতক্ষণ ধরে এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং যারা এখানে সম্মানিত উপস্থিতি আছেন, তারা এই প্রতিকূল পরিবেশ, এই বৃষ্টির ভিতরেও এতক্ষণ এখানে আছেন, তার মানে আপনাদের ইচ্ছা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে যে আপনারা সামনের দিনগুলোতে মাদকের বিরুদ্ধে সোচ্চার হবেন। সেই জন্যই এত কষ্ট করে আপনারা এখানে ধৈর্য ধরে বসে আছেন। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমার কাছে মনে হয় যে এই গ্রামের মানুষজন এই প্রতিকূল পরিবেশে মাদকের বিরুদ্ধে এত সুন্দর একটি সমাবেশ করতে পারে, সেই গ্রামে মাদকের কোনো অস্তিত্ব সামনের দিনগুলোতে থাকা উচিত না এবং থাকবে না।